ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে করব একটু অন্যরকম। আজকে মাধ্যমিকের না, আজকে করব উচ্চ মাধ্যমিকের 2025 সালের স্থির তড়িৎ অর্থাৎ ইউনিট ওয়ানের বাংলা মাধ্যমে WBCHSC ইউনিট ওয়ানের মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন, এবং তারপর করব আমরা আগে কোশ্চেনগুলো ডিসকাস করে দেবো বোর্ডে দিয়ে, মানে এগুলি তোমাদের ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য সাজেশন। তারপরে শর্ট কোয়েশ্চেন 15টা করব, ওই প্যাটার্নেরই তোমাকে শর্ট কোয়েশ্চেন তুমি পাবে পরীক্ষাতে। এখন প্রথম কথা, ইন্ট্রোডাকশান দিয়ে প্রথমেই যে তোমাদের 2025-এ উচ্চ মাধ্যমিক যেটা হবে তাতে কিন্তু ইজি কোয়েশ্চেন হবে, ভয় পাওয়ার কিছু নেই, সত্যি ইজি কোয়েশ্চেন হবে। কারণ তুমি টেস্টে দেখে নিয়েছো প্রত্যেকটা স্কুলে কী হয়েছে, টেস্টে ইজি কোয়েশ্চেনই হয়েছে। আর তোমাদের এই আমলে একটু বেশি থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবে, থিওরি একটু বেশি লিখতে হবে। নিউমেরিক্যালস দেবে না নয়, নিউমেরিক্যালস দেবে, কিছু কিছু পোর্শন আছে সেখান থেকে নিউমেরিক্যালস দেবে। যেমন ধরো তোমাকে ধারকত্ব থেকে একটা নিউমেরিক্যালস দিতে পারে, মানে ইউনিট 1 থেকে একটা নিউমেরিক্যালস দিতেই পারে, কিন্তু অপশানে পাবে তুমি কোনো কোয়েশ্চেনের অর এতে পাবে বা অথবাতে পাবে। আরেকটা তোমাকে দিতে পারে ওয়েভ অপটিক্স থেকে ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন রিলেটেড, মানে ব্যতিচার আর অপবর্তন সংক্রান্ত একটা নিউমেরিক্যালস দিতে পারে, কিন্তু সেটাও অথবায় থাকবে। এখন তুমি যদি মডার্ন ফিজিক্সের দিকে চলে যাও, ডিপ ব্রগলি প্রকল্প, আইনস্টাইন সমীকরণ, এই দুটো থেকে তোমাকে একটা নিউমেরিক্যালস দেওয়ার সম্ভাবনা থাকে। আর পরমাণু ও নিউক্লিয়াস থেকে তোমাকে একটা দেবে, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, ওইখান থেকে একটা নিউমেরিক্যাল দেবে। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন, বা একটু ঘুরিয়ে দিয়ে ওইখান থেকে কোশ্চেন দিতে পারে। আর তুমি যদি ধরো সেমিকন্ডাক্টর, ডিজিটাল থেকে তো তুমি জানো, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে নর্মাল জিনিস আছে, ওখান থেকে অর গেট, অ্যান্ড গেট, তারপর তোমাকে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এগুলো দেবে। তো আমি পুরো কভার করে দেবো পুরো সাজেশনটা। তুমি এই ইউনিট 1-এর অনেক কোশ্চেন আছে, সেখান থেকে তুমি 15টা কোশ্চেন করে যাও, 2 মার্কস অ্যান্ড 3 মার্কস, 5 মার্কসের মধ্যেও যেটা আসবে, যদি আসে ওইখান থেকে, সেক্ষেত্রে তুমি কমন পাবেই, মানে ধরে রাখতে পারো কমন পাবে। তুমি পড়ে দেখো। তো প্রথম দেরি না করে আজকে একদম প্রথম শুরু করে দিই, তাড়াতাড়ি, দেরি হবে না, ভিডিও শর্ট করতে হবে, কারণ তোমাদের লেন্দি হয়ে যায়, আমিও বুঝতে পারি, তো কিছু করার থাকে না। তো চলো, পেন খাতা তুলে নাও, লিখতে শুরু করে নাও, কারণ এগুলো, আর না হলে স্ক্রিনশট যদি মারতে পারো খুবই ভালো। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লেখো। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে SAQ কোশ্চেনে দেয়, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরের কোশ্চেন, মার্কস 1 আসবে। দ্বিতীয় কোশ্চেন দিয়েছি আমি, তড়িৎ দ্বিমেরুর দরুন পার্শ্বীয় বা বিষুব অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে, সেটা তোমাকে বার করতে হবে। এখানে আমি অক্ষ বরাবরটা দিইনি, কেন? অক্ষ বরাবর দেখো, লম্ব সমদ্বিখণ্ডকের বেলা বিভবে কত হতো, 0 হতো, ফলে এখানে এটা দেবে না। এইখানে লম্ব সমদ্বিখণ্ডক দিলে ওইখানে কি দেবে, ওইখানে অক্ষ বরাবরটা ইম্পর্টেন্ট। তৃতীয় কোশ্চেন, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর বিক্ষেপের জন্য কৃতকার্য, মানে বিক্ষেপ, একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে বিক্ষিপ্ত করতে কত কার্য হয়, যেটা কার্য হয় সেটাই স্থিতিশক্তি, এবং তার স্পেশাল কেসটাও করে রাখবে। দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট। টর্কের রাশিমালা আর এইটা, টর্কের রাশিমালাটা অতটা এবারে ইম্পর্টেন্ট নয়, এবারে এইটা খুব ইম্পর্টেন্ট, কৃতকার্যের রাশিমালা। চতুর্থ কোশ্চেন, গাউসের উপপাদ্যের বিবৃতি দাও এবং ইহার গাণিতিক রূপটা লেখো। 2 নম্বরের দেবে, উপপাদ্যের বিবৃতি, গাণিতিক রূপ, ভেরি 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 ইম্পর্টেন্ট, 1 স্টার দিয়ে হবে এটাকে। পঞ্চম কোশ্চেন আমি যেটা দিয়েছি, গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত একটি অসীম দৈর্ঘ্যের সরু তারের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। স্যার এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইখানে সেই ল্যামডা দিয়েছিল, সেটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলছে, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো। এইটাও স্যার ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু তবু তাদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, 2 নম্বরের মার্কসে দেবে এটা, এটাও ইম্পর্টেন্ট। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব, যেটা বললাম সেই কোশ্চেনটা এখানে, এটাও ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভব 0 ধরা হয় কেন?
ধনাত্মক তড়িদাহিত বস্তুকে ভূসংলগ্ন করলে এবং ঋণাত্মক তড়িদাহিত বস্তুকে ভূসংলগ্ন করলে ইলেকট্রন স্রোতের অভিমুখ কি হবে, মানে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা ঠিক থাক। আর পৃথিবীর বিভবকে কেন শূন্য ধরা হয়, 1+1+1 3 মার্কসের কোশ্চেন দেবে দিলে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা 5 স্টার তোমাদের জন্য, 5 স্টার जो खाए वो खो जाए, মানে খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন আসবে এটা। দেখাও যে একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর সমান সিগমা বাই এপসাইলন নট এন ক্যাপ, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব এবং এন ক্যাপ হলো ওই পৃষ্ঠের অভিলম্বে থাকা বহির্মুখী একক ভেক্টর, কারণ ক্ষেত্রফলের ভেক্টরটা কি হয়, বহির্মুখী হয় 3 ডাইমেনশনের জন্য। এই 10টা কোশ্চেন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখনো 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেন পরে লিখবো। দেখো তুমি যদি এখনো পর্যন্ত তোমার যদি না রেডি হয়ে থাকে, যারা একটু পিছিয়ে পড়েছো তাদেরকে আমি বলছি তুমি এই কোশ্চেনগুলো করে যাও, তুমি কমন পাবেই, আমার উপর ভরসা করে যাও, আসবেই, কমন পেয়ে যাবে ঠিক। তো দেরি না করে চলো নেক্সট 5টা কোশ্চেন, মানে 11 থেকে 15 নম্বর কোশ্চেনগুলো দেখি, তারপর শর্ট কোশ্চেন সলভ করবো 15টা। চলো দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের বেলা, 3 স্টার। সমান্তরাল একটি পাত ধারকের পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। স্যার এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার চান্স সব থেকে বেশি। একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি পরাবিদ্যুৎ প্রবেশ করালে ধারকটির, আগে একটা ধারক ছিল যখন এয়ার ছিল, তারপর কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা পরাবিদ্যুৎ তুমি প্রবেশ করালে কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, স্থিতিশক্তি এবং ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে। আমরা জানি কি সব যত এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যত হয় তত গুণ কমে যায়, শুধু ধারকত্ব তত গুণ বাড়ে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, কে গুণ কমে যাবে, তড়িৎ বিভব কি হবে, কে গুণ কমে যাবে, স্থিতিশক্তি কি হবে, কে গুণ কমে যাবে, ধারকত্ব কি হবে, কে গুণ বেড়ে যাবে। তোমাকে 3টে দেবে যে কোনো। নেক্সট ধারকের সঞ্চিত স্মৃতিশক্তি রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট স্যার। এখানে দেখো একটাই অঙ্ক দিয়েছি, কোনো লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, কোনো বিন্দুতে তড়িৎ বিভব এত হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এখন তোমাকে একটা বিন্দু দিয়েও দিতে পারে, যদি বিন্দু দিয়ে দেয় তাহলেও তুমি পারবে। চলো এই অঙ্কটা সলভ করো, এখান থেকেই অঙ্ক সলভ করা স্টার্ট করলাম। যে 5 নম্বর এই যে রিলেটেড, আমি কিন্তু একটা উদাহরণ নিয়েছি, এটা এই লেভেলেরই অঙ্ক দেবে তোমাকে, এই বছরে আসার চান্স সব থেকে বেশি। তো চলো সময় না নষ্ট করে দেখি এই অঙ্কটা সলভ করি। 14 নম্বর, আচ্ছা এখানে নিচেই করো। তোমাকে ভি কি বলেছে, এটা আমরা কি জানি, ভি সমান ই সমান হয় ই ইজ ইকুয়াল টু ই এক্স, ই ভেক্টরটাকে আমি এরকম লিখতে পারি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ লিখতে পারি, যেখানে ই এক্স কি এক্স অক্ষর দিকে উপাংশ মানে মান, ওয়াই এর অক্ষর দিকে ই এর মান, আর ই জেড হচ্ছে জেড অক্ষের দিকে ই এর মান। আমরা এখান থেকে জানতাম ই এক্স সমান হয় মাইনাস ডেল ভি ডেল এক্স, পার্সিয়াল ডেরিভেটিভ করতে হতো, তাহলে এইখান থেকেও মাইনাস ডেল ডেল এক্স অফ, মানে এইটা ডেরিভেটিভ করতে হবে, একবারে করছি দেখো, মাইনাস এইটা ডেরিভেটিভ করতে হবে, এই যে এইটা ডেল এক্স মানে কি শুধু ও এক্সকে চেনে, এক্সকে চিনলে এখান থেকে হবে মাইনাস 2xy, এখানে ওয়াই এক্স আছে, হ্যাঁ আছে, মাইনাস জেড কিউব, 3কে চিনতে পারবে না, শূন্য করে দেবে, রয়ে গেল। এবার দেখো মাইনাস অফ এইটা হতো, তার মানে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, মাইনাস অফ হতো তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটাকে প্লাস, এটাকে উঠিয়ে দাও, এটাকে রাখো। ই ওয়াই কত হবে স্যার, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, প্রথমে এইখানে মাইনাস এক্স স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার, বাকি কোনো জায়গায় ওয়াই নেই, 0। ই জেড সেটা কত হবে, মাইনাস ডেল ভি ডেল জেড, এইখানে জেড নেই, শূন্য করে দেবে, এইখানে আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 3z² এক্স,
বাকি শূন্য। তাহলে আমার ই ভেক্টরটা দাঁড়ালো 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 3z স্কোয়ার এক্স কে ক্যাপ। এবার তোমাকে কি বলবে জানো তো, একটা বিন্দু দিয়ে দেবে, এটা ওই বিন্দুতে বলেছে, তোমাকে বলবে একটা বিন্দু দিয়ে দেবে যেখানে এক্স ওয়াই জেড একটা ভ্যালু থাকবে, সেটা এখানে পুট করে দাও, ই ভেক্টরটা চলে আসবে। তারপর কি হবে, ই এর মান যদি বলে আন্ডার রুট ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। এইভাবে অঙ্ক করতে হবে। এই অঙ্ক একটা খুব 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 ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনও দিতে পারে, 2 নম্বরেও দিতে পারে। এই ছিল হচ্ছে তোমার 15টা শর্ট কোশ্চেন, এই 15টা কোশ্চেন 2 + 3 মার্কস প্লাস 1 মার্কস এসে কিউবের জন্য স্থির দিক থেকে মাত্র 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন করে দাও, তুমি কম পাবে। নেক্সট আমরা শর্ট কোশ্চেন সলভ করবো, চলো দেরি করবো না, শর্ট কোশ্চেন শুরু করি। দেখো বলেছিলাম 15টা শর্ট কোশ্চেন করবো, ওই প্যাটার্নেই তোমাকে কোশ্চেন দেবে। ফার্স্ট শর্ট কোশ্চেন তো ফার্স্ট শর্ট কোশ্চেন হচ্ছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু, আর কত ব্যাসার্ধ 3 মিলিমিটার জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। বড় ছোট বিন্দু, এটা জলবিন্দু হবে, বড় ছোট জলবিন্দু বিন্দুটির আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তো আমরা করতে পারবো অনেকভাবে, এটা তো কাজেই লাগবে না। আমাদের কাছে ফর্মুলা কি ছিল, সিগমা অফ বড় বাই সিগমা অফ ছোট, একদম শর্টকাট ফর্মুলা ছিল, n টু দ্য পাওয়ার 2/3, where n is the number of কতগুলো সংখ্যার জলবিন্দু আছে, 27 আছে, তো 27 টু দ্য পাওয়ার 2/3, তারপরে এটা তোমার আসবে 3/3, সরি n টু দ্য পাওয়ার 1/3 ছিল, n টু দ্য পাওয়ার 1/3 হলে মানে 3 হবে এটা, তারপরে 3:1 3:1 3:1 n টু দ্য পাওয়ার 2/3 না, n টু দ্য পাওয়ার 1/3 হতো। তোমাকে এখানে 27-এর জায়গায় 64টা দিতে পারে, যা ইচ্ছে দিতে পারে, 27-এর জায়গায় 64 দিতে পারে, 125 দিতে পারে, এরকম ধরনেরই দেয়, 8টা দিতে পারে, এরকম সংখ্যায় দিলে তুমি এই ফর্মুলা ইউজ করে নেবে কাজে, এটা ফর্মুলা। চলো নেক্সট কোশ্চেন, দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করেছে, মানে দেখো দুটো আধান আছে, এই একটা আধান, এই একটা আধান, মনে করো এটা Q1 এটা Q2, এদের মধ্যে দূরত্ব ছিল কত, একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, লেট ইট বি r। আধান দুটির পারস্পরিক দূরত্ব অপরিবর্তিত রেখে, মানে একই দূরত্ব রেখেছে, তাদের মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম প্রবেশ করে দেওয়া হয়েছে, এখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক রেখে দিয়েছে কি, আগে তড়িৎ বল কত ছিল, ফোর্স F ধরো, এখন তড়িৎ বল কি হবে, এখন ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে, আমরা কি দেখেছিলাম ক্যাপাসিটারে তো এটাই হতো, এরকম একটা পাত ছিল, সেটা কি থাকতো, আধান থাকতো, এখানে একটা পাত ছিল, কি থাকতো, আধান থাকতো। তো এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কি হয়ে যায়, কে গুণ কমে যায়, তার মানে কে গুণ কমবে, কোথায় হবে, এই যে 1/k গুণ হয়, কে গুণ কমবে মানে কি 1/k গুণ হবে, একদম সোজা শর্ট কোশ্চেন দেবে। নেক্সট কোশ্চেন, ই আধান বিশিষ্ট একটি নয় 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, একটা ঘনক আছে 3D, ঘনকের কেন্দ্রে 8টা তড়িৎ দ্বিমেরু আছে, তাহলে ঘনক দিয়ে মোট কত ফ্লাক্স বেরোবে, 0। তড়িৎ দ্বিমেরুর মোট চার্জ কত, +q - q 0, তাহলে এরকম 8টা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক, 1 কোটি থাকুক, আমার তো দেখার দরকার নেই, তড়িৎ দ্বিমেরু থাকা মানে নেট চার্জ 0, তাহলে কত ফ্লাক্স বেরোবে, 0 ফ্লাক্স, 0 ইজ ইওর রাইট অ্যান্সার। সোজা কোশ্চেন, তুমি ভয় পেয়ে যাচ্ছ, তাই জন্য এরকম হচ্ছে। যারা কিছু পড়োনি, মনে করো একটু কম পড়াশোনা করেছো, তারা কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, তুমি পড়াশোনা করে যাও, এই সময়টা পড়বে তুমি কখন, সারা বছর তুমি কনসেপ্ট তৈরি করবে, পড়ার সময় তো করতে হবে, এখন পড়ো। তুমি ভাবছো না আমি কী করে পাস করবো, এই সেই, আরে হয়ে যাবে, ভালো নম্বরই পেয়ে যাবে, তুমি এখন তৈরি করো, এখনও টাইম আছে, ডিসেম্বরের হাফ পাবে, জানুয়ারি পারছো, ফেব্রুয়ারি পারছো, ফাটিয়ে পড়ো এই 2 মাস, এই 2 মাস যদি তুমি তৈরি করে নিতে পারো কোনো ব্যাপার না,
আরে তোমরা স্টুডেন্টদের জন্য ওয়ান রাত এনাফ, ওয়ান নাইট ইজ এনাফ টু ক্লিয়ার দ্য সিলেবাস, এটা ভাববে। হ্যাঁ, তোমাকে তো বোর্ডে গিয়ে মুখস্থ করে লিখতে হবে, এখন তুমি আর কনসেপ্টের জন্য কিছু করতে পারবে না, কনসেপ্ট তোমার থাকছে, তুমি তো সারা বছর পড়েছো, কিছু তো জেনেছো, সেটাকে অ্যাপ্লাই করবে। ওয়ান নাইট ইজ এনাফ ফর আ স্টুডেন্ট, তো ভয় পাওয়ার কিছু নেই, এখনবার সব কোশ্চেন করে যাও। চলো নেক্সট কোশ্চেন দিই। দেখো 4 নম্বর কোশ্চেন, ই ভেক্টর সুষম তড়িৎ ক্ষেত্রে, মানে ই সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে সুস্থির সাম্যাবস্থা থেকে, সুস্থির সাম্যাবস্থা মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে অস্থির সাম্যাবস্থার স্থানে আনা হলো বহিস্থ সংস্থা দ্বারা কৃতকার্য। কৃতকার্য কত হয় দিয়েছিলাম না কোশ্চেনে, কৃতকার্যের ফর্মুলা হতো ডাব্লু সমান 1 মাইনাস পিই কস থিটা। এখানে কত ডিগ্রি, 180 ডিগ্রি আনতে হচ্ছে, কত হবে 180 মান -1 -1 2 পিই, সরি এটা পিই ইন্টু 1 মাইনাস কস থিটা ছিল, পিই ইন্টু 1 মাইনাস কস থিটা ছিল, এটা 2 পিই হবে, 2 পিই 180 ডিগ্রিতে হলে একদম দ্বিগুণ করা হতো, এটা উত্তর হবে। নেক্সট, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুকে ই ভেক্টর তড়িৎ ক্ষেত্রে রাখা হলে স্থিতিশক্তি, আমরা এটা জানতাম কত হতো, তড়িৎ স্থিতিশক্তি হতো মাইনাস পিই কস থিটা, সো উই ক্যান রাইট ইট অ্যাজ মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর, সো দ্য অপশন ইজ সি। ফর্মুলা ছিল এগুলো, একদম ফর্মুলা বেসিস অঙ্ক। তৃতীয় কোশ্চেনটা আছে না, এই 6 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। একটি আহিত কণার ভর এম এবং আধান কিউ, কণাটিকে স্থিরাবস্থা থেকে মানে প্রাথমিক বেগ 0, ই ভেক্টর সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলে টি সেকেন্ড পরে এর গতিশক্তি। আগে ভাবো ত্বরণ কি, ই সমান কত হয়, এফ সমান কত হয়, ফোর্স কত হয়, ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র বা বললো ফোর্স হয়ে গেল, ফোর্স সমান কি হয় এম এ, তার মানে এম এ সমান কত হচ্ছে কিউ ই, তার মানে এ তোমার আসছে কিউ ই বাই এম, এটা তোমার ত্বরণ। এখন তুমি কি জানো ভি সমান ইউ প্লাস এ টি, স্থির অবস্থা থেকে মানে ইউ 0, সো ভি ইজ ইয়োর কিউ ই টি বাই এম। গতিশক্তি কি ছিল, গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে এটা স্কোয়ার, কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার, এক টাইম মূল্য, তাহলে তোমার হবে কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই 2m। কোথায় আছে দেখো, দিস ইজ ইয়োর কারেক্ট, সরি দিস ওয়ান, অপশন বি ইজ ইয়োর কারেক্ট অপশন। স্যার এটা ভালো কোশ্চেন ছিল, যে একটা তড়িৎ ক্ষেত্র, মনে করো তড়িৎ ক্ষেত্র এদিকে আছে, তুমি একটা চার্জকে রাখলে কি হবে, তড়িৎ ক্ষেত্র কি করে থাকে তার দিকে সরলরৈখিক পথেতে, কেন মোশন ইন দ্য স্ট্রেট লাইনের ফর্মুলা লাগাচ্ছ দেখো, সব স্ট্রেট লাইনে তার দিকে নিয়ে যেতে থাকবে। ইফ ইট ইজ পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্র তার দিকে টানবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তড়িৎ ক্ষেত্র কি বলবে, ভাগে এখান থেকে, মানে ওই দিকে তড়িৎ ক্ষেত্র হলে উল্টো দিকে শিফট করাবে, কিন্তু সরল রেখায় হবে। সে কণা স্থির থাকুক, আহিত কণাটা স্থির থাকুক বা গতি থাকুক, তাকে সে টানবে। কিন্তু চৌম্বক ক্ষেত্রে উল্টো ছিল, চৌম্বক ক্ষেত্রে স্থির আধানের উপরে কোনো ফোর্স, চৌম্বক বল লাগতো না, ম্যাগনেটিক ফোর্স উইল নট অ্যাপ্লাইড অন দ্য রেস্ট চার্জ পার্টিকেল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। অ্যাকচুয়ালি এটা এমসিকিউ ছিল, আর অনেকগুলো অপশান তো বড় বড় অপশান, ওই জন্য আমি লিখিনি, যেহেতু বার করতে হবে আমাকে করে নেব। আধান কত, বলরেখা কী ছিল ফর্মুলা, বলরেখার ফর্মুলা ছিল হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু, ফ্লাক্স ডেন্সিটিকেই ফ্লাক্স বলে, সো দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, সো কিউ ইজ হিয়ার 1 কুলম্ব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন নট, এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.82 ইন্টু 10⁻⁻12 এত টি। তুমি এপসাইলন নটের মানটা মুখস্থ রাখো, তাহলেই তোমার হবে।
নাহলে তুমি এরকম ভাবতে পারো যে 1/4 এপসাইলন নটের ভ্যালু হয় হচ্ছে 9 × 10⁹ সেখান থেকে এপসাইলন নট হবে 1/4 × 9 × 10⁹। এটা ক্যালকুলেট করে নেয়, পরীক্ষা হলে ক্যালকুলেটার অ্যালাউ আছে বোর্ডে, করে নিয়ে তুমি বসিয়ে দিতে পারো। বেশ, নেক্সট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের ফর্মুলা কি ছিল? টাও ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা, অর উই ক্যান সে দ্যাট পি ক্রস ই। এটা আমাদের ছিল যদি ভেক্টর রূপ দেওয়া হয়। কোথায় আছে দেখো, পি ক্রস ই, ওই ই ক্রস পি আছে, পি ক্রস ই আছে, পি ক্রস ই হয় কারণ ক্রস প্রোডাক্ট কি হয়, আলাদা আলাদা হয়। সো এইটা মানে ই ক্রস পি আর পি ক্রস ই সেম নয়, এটা উত্তর একদম ডাইরেক্ট থিওরি থেকে তোলা। নেক্সট কোয়েশ্চেন, ও বাবা এখানটা মুছে গেল, হাতটা পড়ে গেল। একটি বদ্ধ তলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। একটা বদ্ধ তল আছে, ভাবো এরকম একটা বদ্ধ তল আছে, এইখান থেকে ঢুকছে ফ্লাক্স কত φ1, বেরোচ্ছে কত φ2, তার মানে নিশ্চয়ই কোনো আধান আছে এখানে, লেট ইট বি কিউ। সেই অভ্যন্তরে, বদ্ধ তলটির অভ্যন্তরে আধানের পরিমাণ কত, এটা তোমাকে বার করতে হবে। তো আমরা কি জানি, মোট ফ্লাক্স ফাই নেট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। সো এখান থেকে কিউ সমান কত হবে, এপসাইলন নট ইন্টু ফাই নেট, এপসাইলন নট ইন্টু ফাই নেট মানে কত বেরোচ্ছে φ2 মাইনাস φ1, তবে তো নেট হবে, কত বেরোলো মাইনাস কত ঢুকেছিল, তার মানে অপশান হবে φ2 মাইনাস φ1 ইন্টু এপসাইলন নট। কোথায় আছে অপশান বি, দিস ইজ ইওর কারেক্ট অপশান। একদম ইজি শর্ট কোশ্চেন, তুমি তোমার মতন করে সলভ করো, দুবার দেখো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 10 নম্বর কোশ্চেন, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রবিন্দুতে কিউ আধান রাখা আছে। ধরো এরকম একটা বৃত্ত, এর কেন্দ্রবিন্দুতে কত আধান আছে কিউ, ব্যাসার্ধ কত আর। কিউয়ের সাপেক্ষে বৃত্তের চারিদিকে অপর একটি তড়িতাধান, এইখানে আর একটা তড়িতাধান রাখা হয়েছে কিউ, ক্যাপিটাল কিউ। বলছি এই ক্যাপিটাল কিউকে একবার আবর্তন করে নিয়ে এলে, মানে এক চক্কর কেটে এলে কত কার্য হবে। প্রথম কথা হচ্ছে বৃত্তের যে সারফেসটা হয়, বৃত্ত বা আমাদের গোলক, এদের সারফেস মানে পৃষ্ঠটা কি হয়, সমবিভব তল হয়। সমবিভব তলে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য কত হয়, 0। তো তোমার 0 উত্তর। সমবিভব তল তো আর ইজ নট চেঞ্জিং, তাহলে কিউ বহিস্থ এজেন্ট দ্বারা একে যতই ঘুরিয়ে নিয়ে আসো কোনো কার্যই করতে হবে না। নেক্সট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন স্টার। একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে, মানে ভাবো তড়িৎ ক্ষেত্র এইদিকে থাকলে তড়িৎ দ্বিমেরুটাও এইদিকে আছে, দিস ইজ ইউর ই ভেক্টর এন্ড দিস ইজ পি ভেক্টর। দ্বিমেরুটাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ, 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত, ডাব্লিউ সমান পিই কস, প্রথমে কত ছিল 0 ডিগ্রি, সেখান থেকে কোথায় নিয়ে গেছো 60 ডিগ্রিতে, কস 60। এবার তোমার হচ্ছে কস 60 ভ্যালু কত, হাফ 1 মাইনাস হাফ 2, এই 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে পিই বাই 2। আচ্ছা, পরে তোমাকে বলেছে 90 ডিগ্রিতে ঘোরাতে, তাহলে তখন কৃতকার্য হবে ডাব্লিউ ড্যাশ ইজ ইকুয়াল টু পিই ইন্টু কস 0 মানে 1 মাইনাস কস 90 মানে 0 মানে পিই 1 মাইনাস 0, তাহলে পিই মানে হচ্ছে 2 টাইমস অফ ই, 2 টাইমস অফ ডাব্লিউ, ডবল হয়ে গেছে। ফর্মুলা লিখেছি পিই কস 0 থেকে কস 90, পিই ইন্টু 1 মাইনাস কস থিটা ছিল না, দেখো এটা দেখো 1 মাইনাস কস থিটা, তখন কত হবে পি বাই 2। পরে বলেছে কোথায় নিয়ে যেতে 90 ডিগ্রিতে, কস 90 ভ্যালু কত 0, তাহলে কত হবে পি বাই 2 থেকে পি বাই পিতে নিয়ে যাচ্ছে, কত কার্য করতে হবে, ডবল কিন্তু কার্য করতে হবে, এমনি বলেছে 2W, সো 2W ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দুটি ধাতব গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, তাদেরকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে তারটিতে কিউ পরিমাণ আধান সরবরাহ করা হলো। আচ্ছা, তার মানে এরকম একটা ছিল, এরকম একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছে, তার মানে এখন মোট আধান কত হয়ে গেছে কিউ,
আচ্ছা, সাধারণ বিভব বার করতে বলেছে। ভি সমান কত হয়? সাধারণ বিভব সমান কিউ বাই সি। সি মানে কি? ধারকত্ব। ধারকত্ব গোলকের ক্ষেত্রে ধারকত্ব কি হয়? তার ব্যাসার্ধের সমানুপাত। ব্যাসার্ধ যত গোলকের আমাদের এও তত হয়, ধারকত্বও তত হয়। তার মানে কিউ সি ওয়ান কত হবে? আর ওয়ান। আর সি টুর ক্ষেত্রে এটা মনে করো আর ওয়ান ব্যাসার্ধ ছিল, এটা আর টু ছিল, তার মানে এটা সি ওয়ান হয়ে গেল, এটা সি টু হয়ে গেল। তখন এরা যখন থাকবে তখন এটা সমবায়ের শ্রেণীতে হয়ে যায়। শ্রেণীতে হয়ে গেলে কি হয়? এই সমান্তরালে হয়ে যায়। সমান্তরালে সাধারণ বিভব কোথায় সাধারণ হয়? একই বিভব কোথায় হয়? সমান্তরালে হয়। সমান্তরালে হলে কি হয়? সে দুটো যুক্ত হয়ে যায়। তার মানে এটা লিখতে পারবো সি ওয়ান প্লাস সি টু, তার মানে হবে তোমার কিউ বাই আর ওয়ান প্লাস আর টু। এটা গোলকের ক্ষেত্রে ধারকত্ব কি হয়? ব্যাসার্ধের সমানুপাত হয়। ব্যাসার্ধ যাই সেটাই তার ধারকত্ব হয়ে যায়। এখন যখন দুজনের বিভব সমান মানে কি? তারা সমান্তরালে আছে। সমান্তরালে হলে কি হতো? তুল্য ধারকত্ব কত হতো? সি ওয়ান প্লাস সি টু। তো এখানে ব্যাসার্ধ আর ওয়ান আর আর টু হলে কত হবে? আর ওয়ান প্লাস আর টু। সো কিউ বাই আর ওয়ান প্লাস আর টু। দিস ইজ ইউর অ্যান্সার। একদম ইজি শর্ট কোয়েশ্চেন, তোমাকে ভয় পাওয়ার কিছু নেই, করো হবে। আরে তুল্য মেরে সেরে দেবো, সব হয়ে যাবে। যাবে কোথায়? একটু ভালো করে পড়ো, আমি বলছি 70 আপ পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 13 নম্বর কোশ্চেন। সমান ধারকত্বের চারটি ধারকের তুল্য ধারকত্ব হয় সি ওয়ান যখন এরা শ্রেণীতে থাকে। সবার ধারকত্ব সেম, আমি ধরছি সি করে। তাহলে সি ওয়ান শ্রেণীতে থাকলে কি হয়ে যায়? সি বাই ফোর। একই ধারকত্বের এন সংখ্যক ধারককে শ্রেণীতে যুক্ত করলে কি হয়? ধারকত্ব সি বাই এন। তাহলে এখানে চারটে আছে, সি বাই ফোর। ভেরি গুড। এবং বলছে এদেরকে যখন সমান্তরালে যুক্ত করা হয় তখন হয় সি টু। সি টু হলে কত হয়ে যাবে? ফোর সি। সো সি ওয়ান বাই সি টু মানে কত হবে? সি সি কেটে যাবে, 1/16। এই 1/16 উত্তর। এই তো গো ভাই, সি ওয়ান বাই সি টু বড় না, কত হবে? সি বাই ফোর ইন্টু ফোর সি, কেটে কুটে গিয়ে কত? 1/16। দিস ইজ ইউর অ্যান্সার। একদম সোজা কোশ্চেন। নেক্সট, চিত্রে প্রতিটি ধারকের ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। এ ও বি এর মধ্যে কার্যকর ধারকত্ব মানে তুল্য ধারকত্ব তোমাকে বার করতে বলেছে। এখন দেখো, আমি যদি ব্যাটারি যোগ করি, এখানে হয়ে যাবে ভি, এইখানে হয়ে যাবে জিরো। তার মানে এইখানে হয়ে যাচ্ছে জিরো, এইখানে হয়ে যাচ্ছে জিরো। এইখানটা জানি না, এইখানটা হচ্ছে ভি, কারণ ভি তার দিয়ে আসছে। আমি এখানটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে যদি ধরি, এটা হচ্ছে আমার ভি আর এটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, সরি এটা ভি আর এটা জিরো, এদের মাঝখানে নিশ্চয়ই এক্স থাকবে। এখন দেখো ভি থেকে এক্স কটা আছে? ভি থেকে এক্স আছে একটা, ভি থেকে এক্স একটা, যোগ করতে দাও। এটা হয়ে গেছে। ভি থেকে জিরো কটা আছে? একটা, এই যে এটা ভি থেকে জিরো। এক্স থেকে জিরো এখানে একটা, এখানে একটা, দুটো। এক্স থেকে জিরো এইখানে একটা, এইখানে একটা। চলো দেখো, এরা দুজন প্যারালালে আছে, দেখে বুঝতে পেরে গেছি। প্যারালালে থাকলে 3 3 6 হয়ে যাবে। এই দুটো মিলিয়ে কত হবে? 6। প্যারালালে আছে মানে যোগ হয়ে যায়, 3 + 3 6। তাহলে এটা তোমার 3 আর এইটা তোমার ধরো 6, এটা তোমার 6 হলো, আর এটা তোমার আছে 3 মাইক্রোফ্যারাড। এখন 3 আর 6 সিরিজে আছে, সিরিজে হলে কি হয়? গুণ করে যোগ, 3 × 6/3 + 6 2 হবে। 2 আর 3 প্যারালাল আছে, কত হবে? এই দুটো মিলিয়ে কত হবে? 3 × 6 18, আর নিচে 3 + 6 9, 18/9 মানে 2। এই দুটো তোমার মিলিয়ে আসবে, এই দুটো মিলিয়ে একটা হবে। আস্তে আস্তে ভাঙতে হয় একটা একটা করে। তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড। এবার এ আর এ কিসে আছে? প্যারালাল হলে কি হয়? যোগ হয়, 2 + 3 5 মাইক্রোফ্যারাড ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে ব্যবধান ডি হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা আচ্ছা, বিভব সমান কত হয়? এখানে বলছি, হ্যাঁ, বিভব সমান কত হয়? E/D, তড়িৎ ক্ষেত্র বাই দূরত্ব। এখান থেকে আমি পাবো ই সমান পাবো ভি ইন্টু ডি। ফোর্স সমান কি হতো? কিউ ইন্টু ই। কিউ ই মানে কিউ হচ্ছে ই সমান আমি জানি ভি ডি,
কিউ তো নেই, কিউ আমি ধারকত্ব বলেছে সি, সি সমান কত হয় কিউ বাই ভি, তার মানে ভি কিউ সমান হয়ে যাবে সি ভি, তার মানে এখান থেকে সি ভি ইন্টু ভি, ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার বাই ডি হবে। ও ভি সমান ই ইন্টু ডি হয়, সরি, তার মানে ই সমান তোমার হবে ভি বাই ডি, এটা তোমার সি ভি স্কোয়ার বাই ডি হবে, সি ভি স্কোয়ার বাই ডি। এখানে এটা সোজা জিনিস তোমাকে দিয়েছে, ইজি কোশ্চেন দিয়েছে। আমরা কি জানি বিভব সমান কি হয়, তড়িৎ ক্ষেত্র বললে একটু দূরত্ব, পাত দুটোর মধ্যে দূরত্ব, সেখান থেকে তুমি ই পেয়ে যাবে, ই সমান ভি বাই ডি হলো। এফ সমান কি হয় ফোর্স, তোমাকে ফোর্স চেয়েছে কিউ ইন্টু ই, কিউ তো আমি জানি না, কিন্তু ধারকত্ব দেওয়া আছে সি, সি সমান কত হয় কিউ বাই ভি, সেখান থেকে কিউ বার করে নিয়ে এলাম, এখানে বস করে দিলাম, বস করে দিলাম সি স্কোয়ার বাই ডি। দিস অল আর দ্য কোয়েশ্চেন দ্যাট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর উচ্চ মাধ্যমিক 2025। তো একদম ভয় না পেয়ে পড়াশোনা করো, আমি নেক্সট চাইবো প্রবাহিত তড়িতের উপরে করে দেওয়ার জন্য। আর যদি তোমার মনে হয় যে না অন্য কোনো চ্যাপ্টারের আগে দেওয়া দরকার, তাহলে তুমি কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা ভিডিও দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, সাপোর্ট করো, তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো সেই জন্যই আরও ইন্টারেস্ট, আরও বেশি খাটা তোমাদের জন্য। তুমি একটা কথা জানবে যে কেউ না থাকলেও ফিজিক্স মানটা তোমার জন্য আছে, সুরেন্দ্রনাথ ঘোষ তোমাদের জন্য আছে। তো পড়াশোনা করে যাও ভালো করে, ভয় পেও না, একদম ফাটিয়ে এই 2 মাস পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট করবে, আরামসে 70 পাওয়া যাবে, 70-75 আরামসে পাওয়া যায়। তো ভয় না পেয়ে ভাই পড়াশোনা করে যাও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, টাটা।